লকডাউনকে কেন্দ্র করে রাজধানী জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সড়কে বাড়ানো হয়েছে পুলিশি টহল, গুরুত্বপূর্ণ এলাকায় রয়েছে অস্থায়ী চেকপোস্ট। এ নিয়ে আরও জানাতে হাইকোর্ট মোড় থেকে যুক্ত হচ্ছেন হোসেন জাহিদ এবং আসাদ গেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। শুরুতেই যাব হোসেন জাহিদের কাছে। জাহিদ, জানাবেন আজকে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, আর বিভিন্ন এলাকায় আগুনের ঘটনায় আর কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা? সামনে 13 তারিখে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি তা রোধ করার জন্য এবং এই কর্মসূচি কেন্দ্র করে যে কোনো পর্যায়ে নাশকতা রোধ করার জন্য ডিএমপি বারবারই বলে আসছিল যে নগরবাসীর ভয় পাওয়ার কিছু নেই, নগর জুড়েই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এবং সেই জোরদার করা হবে তার নিদর্শন হিসেবে আমরা সকাল থেকে দেখছিলাম রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিভিন্ন মোড়ে মোড়ে সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তার নিদর্শন হিসেবে পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব এবং সেনা টহল আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি হাইকোর্ট এলাকায়। এখানেও পুলিশের বিপুল পরিমাণে সদস্য মোতায়েন করা হয়েছে, যেহেতু এর একদিকে প্রেস ক্লাব, আরেকদিকে সচিবালয়, আরেকদিকে হাইকোর্ট এলাকা। কাজেই এই স্থানটিকেও পুলিশের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। কাজেই সকাল থেকে এখানে দেখেছি পুলিশের অতিরিক্ত যে টহল সেটি এখানে শুরু হয়েছে এবং সন্দিগ্ধ কাউকে পেলে সেখানে তল্লাশি যে কার্যক্রম সেটিও আমরা চলমান দেখেছি। এবং ডিএমপির পক্ষ থেকে যে কঠোর নির্দেশনা, যে কোনো মুহূর্তে রাজধানীর যে কোনো জায়গায় তারা তল্লাশি চৌকি বসাতে সক্ষম, সেই সক্ষমতা নিদর্শন হিসেবে তারা সেটি কার্যক্রম পরিচালনা করছেও। যদিও সকাল থেকেই ইতিমধ্যেই একাধিক যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যেগুলোর অধিকাংশই যান্ত্রিক ত্রুটির কারণে বলে পুলিশ দাবি করছে। তবে যদি এটি যান্ত্রিক ত্রুটি না হয়ে থাকে, কোনো নাশকতামূলক কর্মকাণ্ড হয়েও থাকে, তাহলে সেটিকে রোধ করা কিংবা যারা এর সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা কিংবা পদক্ষেপ গ্রহণ করা, সে বিষয়ে পুলিশের তৎপরতা সেটি লক্ষণীয়। এবং পুলিশের পাশাপাশি এখানে পুলিশের অন্যান্য যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে বিশেষায়িত, বিশেষ করে সিটিটিসি, ডিবি, সিআইডি, তাদেরকে নিয়েই সমগ্র রাজধানী জুড়ে একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যেটি ডিএমপির পক্ষ থেকে বলা হচ্ছে এবং সেটি রাত দিন ভাগ করে টহল কার্যক্রম চলছে এবং কোনো সন্দিগ্ধ কাউকে পেলে সেখানে তল্লাশির পাশাপাশি আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করা সেটিও নেওয়া হচ্ছে। আমরা সকালে দেখছিলাম রাজধানীর বিভিন্ন পয়েন্টে সেখানে বিজিবি টহল দেখেছি, সেনা টহল দেখেছি এবং বিজিবির পাশাপাশি সেখানে সিআইডি, সিটিটিসি কার্যক্রম তারা সাদা পোশাকে সেগুলো তারা পরিচালনা করছেন এবং এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যে সকল অতিরিক্ত ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে সে তথ্যগুলো আমাদেরকে সকালে জানাচ্ছিলেন ডিএমপির পক্ষ থেকে। এর পাশাপাশি যেহেতু কয়েকটি ককটেল হামলা ঘটনা ঘটেছে গতকাল রাত থেকে শুরু করে আজ পর্যন্ত, এখনও সে সংবাদ আমরা পাচ্ছি এবং সেগুলো রোধ করার জন্য এবং এই সঙ্গে সংশ্লিষ্ট অপরাধী যারা আছেন তাদেরকেও আটক অভিযান কিংবা তদন্ত করে পদক্ষেপ নেওয়া, অতিরিক্ত আরও করা জড়িত আছে কিনা সেই কার্যক্রম ইতিমধ্যে চলমান আমরা দেখতে পেয়েছি। এবং শুধু যে এটি হাইকোর্ট মোড় তা কিন্তুই নয়, সেই কার্যক্রম আমরা দেখেছি। একটু আগেও প্রেস ক্লাব এলাকায় ছিলাম, সচিবালয় এলাকায় ছিলাম, রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, সকল এলাকায় মূলত এই টহল কার্যক্রম চলছে এবং বিজিবির পক্ষ থেকেও আমাদেরকে জানানো হয়েছে তাদের অতিরিক্ত পরিমাণে যে টহল কিংবা প্লাটুন মোতায়েন সেটিও তারা অব্যাহত রেখেছেন এবং এটি আগামীকালকে যে কর্মসূচি সেটিকে কেন্দ্র করে তারা জোরদার করেছেন এবং জোরদার থাকবে এবং যে কোনো মুহূর্তেই যে কোনো স্থানেই এই টহল কার্যক্রম তারা পরিচালনা করার সক্ষমতা রাখেন এমন দাবি করছিলেন ডিএমপি। চেষ্টা করব পরবর্তী বুলেটিনে আবারও এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিএমপির উদ্যোগগুলো সেগুলো জানাতে। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। নিরাপত্তা ব্যবস্থার আরও খবর জানাতে রাজধানীর আসাদ গেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জানাবেন আসাদ গেট এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, আর পুলিশের তৎপরতা কেমন চোখে পড়ছে, আর পুলিশের সঙ্গে আপনার কোনো কথা হয়েছে কিনা? এর আগেই আমাদের সহকর্মী জাহিদ হোসেন জাহিদ তিনি বলছিলেন যে তিনি হাইকোর্ট এলাকায় রয়েছেন এবং সেখানে কি ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে সেটি বলছিলেন, কিন্তু আমি এখানে একটু ভিন্ন পরিস্থিতি দেখছি। এই অর্থে যেহেতু আমাদের অফিস থেকে যখন আমি ঢাকার একটি অংশ প্রায় ঘুরেছি, গুলশান, হাতিরঝিল, তেজগাঁও এবং এই আসাদ গেট এলাকা এবং যেহেতু আমার ঠিক পেছনেই মানিক মে এভিনিউ এবং বাংলা মোটর, এই এলাকায় ঘুরে আমি সেভাবে এখন পর্যন্ত আমার চোখে কোনো পুলিশি টহল বা বিজিবির টহল কিংবা অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনীর টহল এখন পর্যন্ত সেভাবে দেখিনি। এবং আরেকটি বিষয় যেটি এখানে দেখছি, যদি এখনও মধ্যাহ্নভোজের সময়, এই সময় সাধারণত এই যে সড়কগুলোতে যে গাড়ির গণপরিবহন সেটির চাপ কিছুটা কম থাকে, সেই জায়গা থেকে এখন তুলনামূলক একটু গাড়ির চাপ আমরা কম দেখছি। এবং আরেকটি বিষয় সহকর্মী হোসেন জাহিদ যিনি বলছিলেন যে ঢাকার সারা শহরে এবং ঢাকার মধ্যে বিশেষ করে যে প্রবেশ মুখগুলো রয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা সেটি জোরদার করা হয়েছে, অর্থাৎ পুরো ঢাকাকে কিন্তু
যে ডিএমপি যেটি জানিয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সমন্বয়ে তারা এটি করছেন, তারা বলছে যে ঢাকাকে তারা একটা নিরাপত্তার চাদরে অলরেডি ঢেকে দিয়েছেন এবং এই আওয়ামী লীগের যে ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে পুলিশের পক্ষ থেকে এটিও বলা হচ্ছে যে এই যে ঢাকার যে হোটেলগুলো রয়েছে আবাসিক হোটেল, যেগুলোতে বিভিন্ন ধরনের বিভিন্ন জেলা থেকে মানুষ এসে থাকে বা যারা বিভিন্ন কাজে আসেন, সেই সব আবাসিক হোটেলগুলোকে তাদের যে নিরাপত্তা এবং তাদের আইডেন্টিটি নিশ্চিত করা, সেই বিষয়গুলো তারা এর মধ্যে সমন্বয় করছেন বা কাজ করছেন। এবং সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আছে এবং তারা বলছেন যেহেতু সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গণপরিবহন সহ, এবং এই গণপরিবহন অগ্নিকাণ্ডের ঘটনাগুলো তাদের মধ্যে এক ধরনের শঙ্কার জায়গা তৈরি করছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে সাধারণত তারা তাদের যে নিয়মিত কার্যক্রম সেটি তারা পরিচালনা করছেন, কিন্তু এর বাইরে আমরা দেখেছি যে সন্ধ্যার পর, অর্থাৎ সন্ধ্যার পরে কিন্তু রাতে এই যে নিরাপত্তা কার্যক্রম সেটি আরও জোরদার করা হয় এবং যে তল্লাশি চৌকি আছে সেগুলো আরও বসানো হয়। কিন্তু এখন পর্যন্ত আমি যে অংশের কথা বললাম যে ঘুরে আসলাম, এখানে এখন পর্যন্ত এই অংশে কোনো ধরনের তল্লাশি কার্যক্রম বা পুলিশের যে নিরাপত্তা চৌকি সেটি এখন পর্যন্ত চোখে পড়েনি। এই ছিল এখন পর্যন্ত আসাদ গেট থেকে নিরাপত্তার সার্বিক পরিস্থিতিটি আমার কাছে সবশেষ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে রাজধানী জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সে খবর জানাচ্ছিলেন হোসেন জাহিদ ও জাওয়াদ মাহমুদ।